গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা উইংস অফ প্র্যাকটিস বইয়ে ইউজ অফ ভার্বের বাকি অংশটুকু পড়ব। আগের দিন আমরা একটা অংশ কমপ্লিট করে নিয়েছিলাম। তোমাদের আমি 11 থেকে 26 পর্যন্ত হোমওয়ার্ক দিয়েছিলাম। আশা করি বাড়িতে তোমরা প্রত্যেকেই হোমওয়ার্কটা কমপ্লিট করে নিয়েছো বইয়ে। আজ আমরা বাকি অংশটা পড়ব। তো দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ভার্ব ফর্মস অফ দ্য ফিউচার ইনডিফিনাইট টেন্স। সাধারণ ভবিষ্যৎকালের ক্রিয়ার রূপ দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্সের রুলসটা আরেকবার পড়ে নেব। দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আদার্স। সাবজেক্টের পর কি বসবে? শ্যাল অথবা উইল বসবে, তারপর একটা ভার্ব বসবে, তারপর অবজেক্ট, তারপরে আদার্স বসবে। তো দেখো 1 নম্বর কি বলেছে, উই ড্যাশ সিট অন দ্য চেয়ার। ব্র্যাকেটে একটা ভার্ব দিয়েছে, সিট, সিট মানে বসা, উই মানে আমরা, অন দ্য চেয়ার মানে চেয়ারের উপরে। তাহলে উইয়ের পর শ্যাল অথবা উইল বসবে, সাবজেক্টের অ্যাকর্ডিংলি বসে শ্যাল অথবা উইল। তাহলে উই আছে, উইয়ের পর আমরা জানি আই এবং উইয়ের পর শ্যাল বসে, তাহলে উই শ্যাল দিয়ে ভার্বটা বসবে সিট দিয়ে অন দ্য চেয়ার, উই শ্যাল সিট অন দ্য চেয়ার। তারপরে আই ড্যাশ স্ট্যান্ড অন বেঞ্চ। আয়ের পর তোমরা শ্যাল অথবা উইল যেটা বসবে সেটা বসাবে, তারপর ভার্ব বসাবে, দিয়ে কমপ্লিট করবে। দে ড্যাশ দেয়ার কফি, ব্র্যাকেটে আছে টেক। ইউ ড্যাশ হিম এ পেন, ব্র্যাকেটে আছে গিভ। আই ড্যাশ দ্য স্টিক, এখানে আছে ব্রেক। এইভাবে তোমরা 1 থেকে 10 অবধি করবে বইয়ে। টাটা।